হ্যালো গাইস, গুড মর্নিং। গৌরব কৃপা ব্লগসে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার জাস্ট একটু ঠান্ডা লেগেছে। যাই হোক, সকাল সকাল উঠে গেছি। তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো, আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম। এখন সকাল 6:30 বাজে। সকালের কাজকর্ম যা আছে তাড়াতাড়ি সেরে নেব, কারণ আজকে একটা মন্দিরে যাব পুজো দিতে, মা কালীর মন্দিরে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে ভালোই লাগবে। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে নিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলে এসেছি আমি ব্রাশ করতে। ব্রাশ করে মুখ ধুয়ে আমি ফ্রেশ হয়ে নেব। তারপর আমি চলে এসেছি থানকুনি তুলতে। পিসিমা বললেন যে কিছু থানকুনি পাতা তুলে নিয়ে এসো। পিসিমা বাসি পেটে এটা খাই। অনেকেই দেখবা বাসি পেটে খাই এটা, আমিও মাঝে মাঝে খাই। তবে সেদিন তো বসছিলাম, সেই কারণে সেদিন আর খাইনি। পাতাগুলো তোলা হয়ে গেলে আমি চলে যাবো স্নান করতে। স্নান করে তাড়াতাড়ি রেডি হয়ে নেব। আমার স্নান হয়ে গেছে, চলে এসেছি ছাদে জামা কাপড় মেলতে। চলো বন্ধুরা, শাড়ি পরে রেডি হয়ে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, আমি বেরিয়ে যাব। আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো, দেরি হয়ে যাচ্ছে, মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। রেডি হয়ে যখন আমরা বেরোচ্ছিলাম তখন দেখি শালিক দুটো চলে এসছে। তো ওদেরকে আমি বিস্কুট দিলাম, ওরা খাচ্ছিল। ওরা বেশিরভাগ সময় আমাদের বাড়িতেই থাকে। ওই গোয়ালঘরের পাশেই একটা বাসা আছে, ওরা ওখানেই থাকে। আমরা বেরিয়ে গেছি। এত রোদ্দুর ছিল, আমি তাকাতে পারছিলাম না, প্রচণ্ড রোদ্দুর ছিল। আমরা পৌঁছে গেছি। পাশে একটা বাজার ছিল, তো ওখানে আমি অপেক্ষা করছিলাম। ও গেছিল মায়ের জন্য ফল মিষ্টি আনতে। মন্দিরের মধ্যে আমরা চলে এসেছি। পিছনে দেখো একজন সাধু বাবা রয়েছেন, ওনার সঙ্গে আমি অনেক গল্প করছিলাম। উনি মায়ের বিষয়ে বলছেন, মা কতটা জাগ্রত, এই সমস্ত আলোচনা আমরা করছিলাম, গল্প করছিলেন উনি। এখানে দেখো আমি মোমবাতি ধরিয়ে নিচ্ছি। মায়ের সামনে ধূপকাঠি মোমবাতি কিছুই জ্বালাতে দেওয়া হয় না। সামনে টেবিল পাতা আছে, ওখানেই সবাই ধূপকাঠি মোমবাতি ওগুলো জ্বালাই। আমিও সেটাই করছিলাম। মোমবাতি জ্বালানো হয়ে গেছে, ধূপকাঠিটা আমি জ্বালিয়ে নেব। এখানকার মা খুব জাগ্রত, মা সকলের মনস্কামনা পূর্ণ করে। প্রত্যেক দিন ভক্তরা আসে, তবে শনিবার এবং মঙ্গলবার দিন বেশি ভিড় হয়। আমরা গেছিলাম শনিবারে। ভিডিওটা আমি এডিট করতে পারিনি ওই দিন। যাই হোক, খুব ভিড় হয়েছিল। এই জায়গাটা একটু তোমরা লক্ষ্য করো, কত ভাড়া বাঁধা রয়েছে। ভক্তরা আসে এখানে, মানসিক করে মায়ের কাছে, ভাড়া বাঁধে। মনস্কামনা পূর্ণ হলে ভাড়া খুলে মায়ের এখানে পুজো দিয়ে যায়। আমি অনেকবার ওখানে গেছি মায়ের ওখানে পুজো দিতে। ভাড়া বেঁধে এসেছি, আবার খুলেও দিয়ে এসেছি। এদিনকেও গেছিলাম, একটা মানসিক ছিল সেটার পুজো দিতে, ভাড়া বেঁধেছিলাম, খুলে দিয়ে এসেছিলাম। বন্ধুরা, আমি পুজো দিয়ে বাড়ি চলে এসেছি, জাস্ট এইমাত্রই বাড়ি ফিরলাম। চলো চেঞ্জ করে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আর পরে কথা হবে। চলো টাটা। মন্দির থেকে বাড়ি এসে আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। রাত্রেবেলা আমার শ্বশুরবাড়ির পাশেই একটা বাড়িতে কালী পুজো ছিল, ওখানেই গেছিলাম প্রসাদ খেতে। দুটো পুজো ছিল, জোড়া কালী পুজো ছিল ওখানে। খুব সুন্দর ডেকোরেশন করেছিল, মায়ের ওখানে খুব সুন্দর সাজিয়েছিল। আমরা এখানে খেতে চলে এসেছি। ফার্স্টে প্রসাদ দিয়েছিল, সেটার ভিডিও করা হয়নি। তারপর দিয়েছিল খিচুড়ি, বেগুনি দিয়েছিল। তারপর দিয়েছিল ফ্রাইড রাইস, কাশ্মীরি আলুর দম। রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল। তারপর দিয়েছিল আমের চাটনি, তারপর পাঁপড়, সবার শেষে দিয়েছিল রসগোল্লা। চাটনির সঙ্গে পাঁপড় খেতে আমার দারুণ লাগে।
খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে মায়ের সামনে একটু বসেছিলাম, মায়ের ছবি তুলছিলাম, কিছুক্ষণ সময় কাটালাম, তারপর গুটি গুটি পায়ে বাড়ি ফিরে এলাম। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমার সেই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।